তো আমরা এখানে নিয়ে নিয়েছি সর, দুধের সর। দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে মেহনত করে করে জমিয়েছি, 4-5 দিনের দুধের অনেক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে ঝগড়া চলছে, চলুক, কোনো ব্যাপার না। এটা হচ্ছে 4-5 দিনের দুধের সর জমিয়ে জমিয়ে বাটিতে জমিয়ে রেখে রেখে ওটাকে এখন আমরা বানাবো বাড়ির তৈরি ঘি। তো চলো তোমাদেরকে প্রসিডিওরটা দেখাই। এই সরটিকে নিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে, মিক্সার গ্রাইন্ডারই তো বলি, গ্রাইন্ডার। খাওয়ার জল দিয়ে দেবো সামান্য অল্প, একদম। হায় হায় হায়, একদম মানে সেহতকে তন্দুরুস্ত বানিয়ে দিবে। এগুলো কি শরীরের জন্য ভালো? ভালো, দোকানের ঘিয়ের থেকে তো যথেষ্ট, অনেক ভালো। চলো এটাকে এখন অ্যাড করে নিচ্ছি। তোমরা তো আওয়াজ শুনতে পাবে না, কিছুক্ষণ পরে তোমাদেরকে স্কিপ করে দেখাচ্ছি বাকিটা। আমরা ভিতরটা একবার দেখে নেবো, চেক করে নেবো কেমন আছে। সেহাতমন্দ ঘি, ওহো পুরো একদম জমে ক্ষীর হয়ে গেল। হ্যাঁ আর একটু হবে, দেখে নেন ভিতরটা কেমন হয়েছে। দানা দানা হয়ে আছে, দানা দানা থাকবে, আর একটু মেশিন হবে। তো চলো আর একবার শুরু করছি। এবার আমরা মিক্সি থেকে খুলে নেব, খুলো। হ্যাঁ, তো এবার আমরা একটা বড় সড়ো বাটিতে নিয়ে নেব জল, পুরো একদম 1 বাটির মতো জল নিয়ে নেব। জলের কোনো পরিমাপ, অনেকটা জল নিয়ে নেব। তারপর সেখানটায় দিয়ে দেবো আমরা সেই মিক্স করা সরগুলো। ও হো হো, আলাদাই লেভেলের লাগছে দেখে। বাকিটা ওখানটায় ধুয়ে নিয়ে ভালো করে সবটা পুরোটা নিচড়ে বের করে একদম বাড়িতে দিয়ে দেবো। দেখতে তো সুন্দর লাগছে, অন্য একটা কিছু লাগছে পরে বলবো। তো ওটাকে আমরা এখন এক জায়গাতে তুলে নিয়ে জলটা আবার চেঞ্জ করব। ওটার জন্য সব যেটা লেয় যেটা আছে ওটাকে আরেকবার বাটিতে তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে এই জলটাকে ফেলে দিয়ে ভালো পরিষ্কার জল দেবো আবার। পুরো একদম মিল্কি মিল্কি, আস্তে 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 আস্তে। এই তো হয়ে গেছে। তো এবার আমরা এই যেটা সাদা সাদা জলটা হয়ে আছে, এই জলটাকে আমরা চেঞ্জ করে নেবো একদম স্বচ্ছ পরিষ্কার জলে। তো এই চলে এসছে আমাদের স্বচ্ছ একদম জল। এবার এইটাতে দিয়ে দেবো আমরা সেই আলাদা করে রাখা, কি বলে এটাকে, সর মাখা, সর মিক্স। নাড়তে ইচ্ছা করছে কিন্তু সরি গাইজ, নাড়তে পারবো না। তারপরে এটার পরে কি করবা মনে হচ্ছে? ঘি হবে, এটাকে তো বানাবো ঘি। এত মাছি কেন উঠছে রে? এরকম করে অ্যাকচুয়ালি আমরা ওটাকে ধুয়ে নিলাম নাকি? আচ্ছা, পরিষ্কার করে নিয়ে সেটাকে ফাইনাল এবার একটা যেটাতে বানাবো ঘি সেই বাসনটাতে উঠিয়ে নেব। ইয়েস, কড়াইয়ে হোক, যে কোনো একটা বাটিতে হোক। এটা কি আগুনে দেওয়ার কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই। তাহলে কড়াইয়ে দাও বন্ধুরা। তারপরে গ্যাস জ্বালিয়ে দেবো অবশ্যই, নাহলে আগুন আসবে কোত্থেকে। এই গ্যাস জ্বালিয়ে দিলাম, এই চাপিয়ে দিলাম সেই কড়াই যেটাতে রাখা ছিল সেই সস।
এবার এটাই দেখতে পাচ্ছ মাখলের মতো একদম গলে যাচ্ছে। আয় হায় হায়, এটা দিয়ে তো ভাত খেয়ে যাবে। আমরা যেরকম আগে একটা অ্যাড দেখেছিলাম, ধরতে যাও ধরতে যাও ধো, এরকম একটা ব্যাপার চলে আসছে যে নাড়তে যাও নাড়তে যাও নাড়। এটা পুরোতে একদম জল হয়ে গেল। এত সহজে এরা তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি আমার বডি থেকে তেলটা বের করতে পারছি না। ওই জন্য এখনকার ঘি ভালো না। আগেকার ঘি ছিল একদম একটা ঘিয়ের মতো, ঘিয়ের পর দাদু বেস্ট। দেখতে পাচ্ছ এখানে যেহেতু ঘিয়ের কারবার চলছে, সাইড দিয়ে চলে এসছে এই মিনি সোনা। ওই হ্যালো করে চলো, ওকে বাদ দাও, তোমরা ঘিয়ে কনসেন্ট্রেট করো। এখানটায় আমরা দিয়ে দেবো সামান্য সাদা লবণ, কাঁচা লবণ। ওকে, লবণের গুণাগুণি আমরা জেনে গেলে, লবণ দিলে অনেক দিন ভালো থাকবে অবশ্যই। চলো তোমাদেরকে স্কিপ করে দেখা তাহলে বাকিটা, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বড় ভিডিও জানি তোমরা দেখতে পছন্দ করবে না, তোমরা শুধু চাইবে জাস্ট চুটকি বাজিয়ে কিছু একটা আইটেম। তো স্কিপ করে দাও। এরকম কিছুক্ষণ ধরে আগুনে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এই তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এটাই হবে আসলে আমাদের ঘি। এটা আরও অনেকক্ষণ ধরে ফুটাতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, তাই তো? পুরো লাল হয়ে যাবে ব্যাপারটা। চলো ধীরে ধীরে তোমাদেরকে স্টেপগুলো দেখাচ্ছি। আর এটা তেল গলাচ্ছি, এটা দেখে যদি আমার বডিতে একটু তেলটা গলতো হয়তো পাতলাই হয়ে যেতাম। চলো কই না, আসছে বছর আবার হবে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তোমরা কি গন্ধটা পাচ্ছ? তোমরা তো ভিডিও দেখছো, নিজে যখন বাড়িতে বানাবে তখন এই গন্ধটা ফিল করতে পারবে। তো অবশ্যই এই ভিডিওটি দেখে আজকেই ট্রাই করো। আজকে তো ট্রাই হবে না, আজকেই দুধ থেকে সর উঠানোর চেষ্টা করো, তারপর 4 দিন পরে বানাবে। এই দেখো পুরোটা একদম তেল তেল হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ওকে, শেষ বন্ধুরা, ঘি হয়ে গেছে। ভাত নিয়ে এসো দৌড়ে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে ঢালবো আমরা একটা কোটাতে। এটা আমরা এর আগেও বানিয়েছিলাম, তো এই কোটাটাতেই আবার ঢেলে ওটাকে পোর করে নেব। একদম পুরো লাল চায়ের মতো লাগছে দেখি। ও হো হো, গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। আর এই উপরে যেটা আস্তরণ যেটা পড়ে আছে, এটা তো আরো সেই দারুণ খেতে, রুটি দিয়ে ভাত দিয়ে এটা তো আরো দারুণ খেতে। একদম রুটি ভাত, গরম রুটির সাথে দারুণ লাগে। তো বাড়ির তৈরি ঘি রেডি হয়ে গেল। এটা দেখতে পাচ্ছ, এটা একদম নতুন ঘি, উপরেরটা, এটা নিচেরটা আগের ঘি, এই দুটো মিক্স হয়ে যাবে। তোমরাও বাড়িতে বানাও, খাও। কেমন লাগলো কমেন্ট করো ভিডিওটা। আমরা এই কালো কালো আস্তরণ যেটা আছে ওটা দিলাম গরম ভাতে, খেয়ে দেখবো কেমন লাগে। ভাজা ভাজা একদম পুরো বাদামি বাদামি, কালো বললে পুরা পুরা মনে হয়, যে বানায় তার খুব খারাপ লাগে। বুঝতেই পারছো। চলো ট্রাই করে দেখা যাক। আরে বাপরে, এটা কি গুড় দিয়েও খায়? গুড় দিয়ে আর ঘি দিয়ে, আমরা এটাকে চাঁচি বলি আর কি, যাই হোক আমাদের গ্রামের ভাষায় বলে চাঁচি। এবার এটাকে গুড় দিয়ে, হিন্দিতে তো চাচি মানে চাচি, চাচার বউ হয়ে গেল। তোমাদের ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো একবার ট্রাই করে যাক, বন্ধুদেরকে একবার খাইয়ে দাও।
অসাধারণ টেস্ট। আমি বললে তোমরা বিশ্বাস করবে না, তাই জন্য তোমরা নিজে থেকে বাড়িতে বানাও, নিজে থেকে খাও, তাহলেই বুঝতে পারবে আসল টেস্টটা কী। তো চলো আজকের জন্য এখানেই, আমি এটা ট্রাই করি। তোমরা ততক্ষণে আমার ভিডিওগুলো দেখো, আমার মায়ের ভিডিওগুলো দেখো, রান্নাগুলো কেমন লাগলো দেখো, ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই। এরপরে কী নিবে রেসিপি সেটাও কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করব ভিডিও আনার। টাটা, বাই বাই।